এভরিওয়ান, IELTS লিসেনিং এর কোয়েশ্চেন টাইপ MCQ মাত্র দুটি স্টেপ ফলো করে সঠিকভাবে অ্যানসার করা যায়। আজকের ভিডিওতে এই দুটি স্টেপ এক্সাম্পল সহ আপনাদের বুঝিয়ে বলবো। সো টিপস এবং ট্রিক্স গুলো জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। MCQ এর ক্ষেত্রেও লিসেনিং এর অন্যান্য কোয়েশ্চেন টাইপের মতো as many as possible কোয়েশ্চেন পড়তে হবে যখন অডিওতে কোয়েশ্চেন পড়ার জন্য কিছু সেকেন্ডস টাইম দেওয়া হয়। এই অল্প সময়ে ইফেক্টিভলি কোয়েশ্চেন পড়ার ওয়ে উপরের লিংকের ভিডিওতে পেয়ে যাবেন। এখন কোয়েশ্চেন না হয় আমরা ইফেক্টিভলি পড়লাম, কিন্তু এরপরেও আমরা কেন সঠিকভাবে MCQ অ্যানসার করতে পারি না? লিসেনিং টেস্টে MCQ কোয়েশ্চেন পড়ার সময় অপশনগুলো দ্রুত দেখে নিতে হবে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, MCQ কোয়েশ্চেনে যে অপশনগুলো দেয়া থাকে অডিওতে সবগুলো অপশন নিয়ে কিছু না কিছু ইনফরমেশন বলে আমাদের কনফিউজ করার জন্য। এজন্য MCQ কোয়েশ্চেন পড়ার সময় আমাদের মেইন গোল থাকবে কোয়েশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলেছে তা জানা এবং অপশন থেকে কিছু কিওয়ার্ড মার্ক করে রাখা, যেন ওই অডিওতে যখন কিওয়ার্ড রিলেটেড ইনফরমেশন গুলো বলবে তখন আপনি দ্রুত ওই অপশন লোকেট করতে পারেন। অপশনের ইচ এন্ড এভরি ওয়ার্ড এবং তাদের মিনিং জানার দরকার নেই, শুধুমাত্র কিছু কিওয়ার্ড হাইলাইট করে রাখলেই এনাফ। তাহলে এখন পর্যন্ত আমরা আমাদের দুটি স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ নিয়ে কথা বললাম, যা হলো কোয়েশ্চেন এবং অপশন গুলো দ্রুত পড়ে নেওয়া। সেকেন্ড অথবা লাস্ট স্টেপে আমাদের কাজ হলো অডিও শুনে অপশনগুলো থেকে রাইট অ্যান্সার চুজ করা, মানে যেটা আমাদের মেইন টার্গেট। এখন কিভাবে আমরা এই রাইট অ্যান্সার চুজ করতে পারি চলুন এক্সাম্পল সহ দেখি। এই MCQ কোয়েশ্চেনগুলো ক্যামব্রিজ 16 এর টেস্ট 2 এর পার্ট 3। চলুন শুরু করি। যেখানে প্রয়োজন মনে হবে আমি অডিও পজ করে এক্সপ্লেইন করে দিব। Part 3. You will hear two psychology students called Luke and Susie discussing their assignment on sleep and dreams. First, you have some time to look at questions 21 to 24. Now listen carefully and answer questions 21 to 24. এখানে যখন আমি কোয়েশ্চেন এবং অপশন গো থ্রু করছিলাম, আমার মেইন টার্গেট ছিল কোয়েশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলেছে তা জানা এবং অপশনগুলো থেকে কিওয়ার্ড মার্ক করা। এখন অডিও শুনতে সময় যখন যে অপশন নিয়ে কথা বলবে তখন আমরা কোয়েশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলেছে তা অপশনটির সাথে মিলিয়ে দেখব ওটা রাইট অ্যান্সার কিনা। যদি কোয়েশ্চেনের সাথে অপশনটি না মিলে তাহলে ওই অপশনের পাশে ক্রস দিব, যাতে ওই অপশন নিয়ে আর চিন্তা না করি। এভাবে সবগুলো অপশন রিলেটেড ইনফরমেশন শুনে রাইট অ্যান্সার মার্ক করব। যদি কয়েকটা অপশনে কনফিউজড হয়ে যায় এবং রাইট অ্যান্সার ডিসাইড করতে না পারি তাহলে ওই কোয়েশ্চেন ওভাবে রেখেই নেক্সট কোয়েশ্চেনে চলে যাব এবং অ্যান্সার শিটে ট্রান্সফার করার সময় আন্দাজ করে লিখে দিব। চলুন এই ওয়েতে MCQ সলভ করে দেখি। Now listen carefully and answer questions 21 to 24. So, Luke, for our next psychology assignment, we have to do something on sleep and dreams. Right. I've just read an article suggesting why we tend to forget most of our dreams soon after we wake up. I mean, most of my dreams aren't that interesting anyway. But what is said was that if we remembered everything, we might get mixed up about what actually happened and what we dreamed. So, it's a sort of protection. I hadn't heard that idea before. I'd always assumed that it was just that we didn't have room in our memories for all that stuff. Me too. What do you think? সো এখানে 21 নাম্বার MCQতে আমরা খেয়াল করলে দেখব, এখানে বলছে লিউক অডিওতে বলছিল লিউক একটা আর্টিকেল পড়েছে যেখানে আমরা ড্রিম কেন ভুলে যাই ও সম্পর্কে লেখা ছিল। সো ফার্দার সে পয়েন্টগুলো ডিসকাস করতে গিয়ে বলছে, শুরুতেই বলল যে তার কাছে মনে হয় তার মোস্ট অফ দ্য ড্রিমই নট এসেনশিয়াল, তার মানে বলছে কি ইম্পর্টেন্ট না। তাইলে আমরা প্রথমে সি নাম্বার যে অপশানটা আছে এখানে, এই যে সি নাম্বার অপশান, আমরা সি নাম্বার অপশানে ক্রস দিয়ে দিলাম। এর পরের যেই পার্ট
এর পরের পয়েন্টেই বলছে লিউক যে ইট সেজ, তার মানে আর্টিকেল যেটা সে পড়েছে ওই আর্টিকেলে বলছে যে এটা হচ্ছে একটা আইডিয়া অফ প্রোটেকশন, মানে আমরা যদি ভুলে না যেতাম তাহলে যে রিয়েল যে ইনফরমেশন ওটা হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, আমরা কনফিউজড হয়ে যেতাম। আচ্ছা, ওই পয়েন্টে এসেও আমি একদম শিওর হলাম না যে এই বি নাম্বার যে অপশানটা আছে এখানে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এরপরে শুনলাম, এরপরে দেখুন আমাদের কনফিউজড করার জন্য আসলে এর পরের পয়েন্টে বলছে যে আমার সবসময় মনে হতো, এই লিউক কিন্তু এখানে তার নিজের পারসেপশন বলছে যে সে অ্যাজিউম করতো ড্রিম আমরা ভুলে যাই, কারণ আমরা হয়তো অনেক কিছু ইনফরমেশন আমাদের মেমোরিতে কোপ আপ করতে পারি না, গ্যাদার করতে পারি না, যার কারণে আমরা ভুলে যাই। সো দেখুন এখানে থার্ড পয়েন্টটা কিন্তু পুরোপুরি কনফিউজড করার জন্য বলেছে যে এটা লিউকের মনে হয়, কিন্তু আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু কোয়েশনে দেখছি লিউক রেড দ্যাট ওয়ান রিজন হোয়াই উই অফেন ফরগেট ড্রিমস ইজ দ্যাট। সো এখানে লিউকের কি মনে হয়, ও কি অ্যাজিউম করে, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে না, আমরা ফাইন্ড আউট করব ওই আর্টিকেলে ড্রিম ভুলে যাওয়ার যে রিজন বলেছিল ওই রিজনটা। সো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। এভাবে আমরা সি নাম্বার অপশানটা ইনস্ট্যান্টলি বুঝতে পারছিলাম, যেহেতু বলছে ইম্পর্ট্যান্ট না। সো এখানে বলছে উই ডু নট থিঙ্ক দে আর ইম্পর্ট্যান্ট। সো এটা তো বাদই গেল, এটা সে ওই আর্টিকেলে বলেনি। তার পরেরটাতে বলছে আর্টিকেলে বলেছে, তাও আমি টিকমার্ক দেইনি কারণ শিওর হওয়ার জন্য। তো পরের পয়েন্টে যখন বলল যে লিউক সবসময় অ্যাজিউম করেছে যে টু মাচ ইনফরমেশনের কারণে মেমোরি কোপ আপ করতে পারে না, তো তখনই আমি শিওর হয়ে গেলাম যেহেতু এটা লিউকের অ্যাজাম্পশন, তাহলে বি নাম্বার যেটা ছিল ইট সেজ আর্টিকেলে বলছে ওইটাই আমাদের রাইট অ্যান্সার। সো এরপরে আমি টিক মার্ক দিয়ে দিলাম। সো কোয়েশ্চেনে যা ফাইন্ড আউট করতে বলেছে অডিওর সাথে অপশানগুলোকে মিলিয়ে এভাবে ক্রস এবং টিক মার্ক দিয়ে আমরা রাইট অ্যান্সারগুলোকে চুজ করব। খেয়াল রাখবেন এখানে কিন্তু অডিওর সবগুলো ইনফরমেশানে আমি ফোকাস করিনি, জাস্ট আমি কোয়েশ্চেন পড়ার সময় যে কিওয়ার্ডগুলোকে হাইলাইট করেছিলাম, অডিও শুনতে শুনতে আমি ওই কিওয়ার্ডগুলোর আশেপাশের ইনফরমেশনগুলোতে বেশি ফোকাস করছিলাম। এবং অডিওতে অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে কনফিউজড করার জন্যই বলা হয়, এজন্য কোয়েশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলেছে তা জানা খুবই ইম্পর্ট্যান্ট। এবং অডিও শুনতে শুনতে আপনি খেয়াল করবেন আপনি যে কোয়েশ্চেন এখন অ্যান্সার করছেন ওই কোয়েশ্চেনে কি চেয়েছে। এভাবে কোয়েশ্চেনে যা ফাইন্ড আউট করতে বলেছে তা অপশন এবং অডিওর ইনফরমেশনের সাথে মিলিয়ে আপনি আপনার রাইট অ্যান্সারটা চুজ করবেন। তারপর আমরা নেক্সট যেই কোয়েশ্চেনগুলো ওগুলো একটা একটা করে সেম ওয়েতেই সলভ করব। শুরুর দিকে রাইট অ্যান্সার ফাইন্ড আউট করতে অথবা অপশনগুলো কোয়েশ্চেনের সাথে মিলাতে কিছুটা ডিফিকাল্টিস হতেই পারে। সো প্রথম যখন প্র্যাকটিস করছেন যদি কোনো ইনফরমেশন মিস করে যান অডিও পজ করে অথবা কিছুটা রিওয়াইন্ড করে আবার শুনে মিলিয়ে নেবেন। এভাবে আগে এই টেকনিকের সাথে ইউজ টু হবেন, কিন্তু এর মানে এই না যে অনেকবার এভাবে রিওয়াইন্ড করে করে শুনবেন। প্র্যাকটিসের একদম স্টার্টিংয়ে এই মেথড ইফেক্টিভলি অ্যাপ্লাই করতে পারার জন্য জাস্ট 1 থেকে 2টা টেস্ট এভাবে ট্রাই করবেন এবং ইভেনচুয়ালি ডেইলি প্র্যাকটিস করলে আপনি সব এমসিকিউ ক্র্যাক করতে পারবেন। লিসেনিং মডিউলে প্র্যাকটিসের সময় যারা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে ডিফিকাল্টিস ফেস করছেন তারা ইফেক্টিভলি প্র্যাকটিসের জন্য প্রথমে একটা কোয়েশ্চেন টাইপ ধরে তা সলভ করার টেকনিকগুলো শিখে নিন। তারপর ইন্ডিভিজুয়ালি সবগুলো কোয়েশ্চেন টাইপ সলভ করার টেকনিকগুলো শেখা হয়ে গেলে ফাইনাল এক্সামের মতো অডিও শুনে একটানা প্র্যাকটিস করুন। এরপর আপনি যখন ফুল অডিও একটানা শুনে প্র্যাকটিস করবেন তখনই অনেক বেশি স্কোর না হতে পারে, কিন্তু ডেইলি আপনি এই ওয়ে ফলো করে প্র্যাকটিস করতে থাকলে দেখবেন আপনার স্কোর ডে বাই ডে ইমপ্রুভ করছে। এই ক্ষেত্রে আপনার ডেইলি প্র্যাকটিসের সময় যে ভুলগুলো হচ্ছে ভুলগুলোকে একটু অ্যানালাইসিস করবেন। এই ভুলগুলোর রিজন আপনি আপনার নেক্সট প্র্যাকটিসের সময় মনে রাখবেন এবং খেয়াল রাখবেন ওই ভুল যাতে আপনার নেক্সট প্র্যাকটিসে না হয়। এভাবে লিসেনিং এ ডেইলি প্র্যাকটিস করতে থাকলে ইভেনচুয়ালি আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন। প্র্যাকটিসের শুরুতে আমিও অনেক ডিফিকাল্টিস ফেস করেছিলাম, ইভেনচুয়ালি এই ট্রিক্স এবং মেথড ফলো করে আমি আমার লিসেনিং এর স্কোর ইমপ্রুভ করতে সক্ষম হয়েছিলাম এবং ব্যান্ড স্কোর 9 অ্যাচিভ করেছিলাম। আশা করছি এই ওয়ে ফলো করে আপনারাও আপনাদের টার্গেট স্কোর অ্যাচিভ করতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন অথবা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।